বিএলওদের নামে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, যার পাল্টা বিক্ষোভ দেখালো গতকাল বিজেপি। প্রায় মধ্যরাত পর্যন্ত সিইও তিনি ঘেরাও হয়ে রইলেন। রাত 11:30 নাগাদ তিনি বেরোলেন। তাকে ঘেরাও মুক্ত করতেই এসেছিলেন, এমনটাই দাবি করলেন বিজেপি নেতা সজল ঘোষ। আবারও আসবেন এই হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন তৃণমূলপন্থী বিএলওরা। যাতে একে অপরের দিকে কেউ তেড়ে আসতে না পারেন এবং তারা এখানে রয়েছেন। আপনারা কি সজল ঘোষ অভিযোগ করছে আপনারা নাকি মাঝরাতে নথি ধ্বংস করতে? আমার একটা কথা বলি, এই তো দেখছেন এখানে ব্যারিকেড দেওয়া আছে। আমরা বাইরে অবস্থান করছি, নিশ্চুপভাবে অবস্থান করছি, শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। উনি এসে শান্ত জায়গাটাকে অশান্ত করার চেষ্টা করছেন এবং উনি এটা প্রমাণ করে দিলেন আজকে ইসিআই এবং বিজেপি সমর্থক এই কলকাতার বুকে গুন্ডাগার্দি করা হচ্ছে ওই সজল ঘোষের কাজ, সেটাই আজ উনি প্রমাণ করলেন। আপনারা নাকি নথি ধ্বংস করতে? এখানে শিক্ষকদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, এখানে শিক্ষকরা বিএলওরা পেয়েছেন। বিজেপির গুন্ডাগুলো এখানে কেন থাকবে? শিক্ষকদের উপর হামলা করার জন্য তমগ্ন সজল ঘোষ এরা বিজেপির গুন্ডা বাহিনী ভাড়া করে এনেছে। আপনারা দেখুন, সবাই বিজেপির হুলিগান। শিক্ষকদের উপরে অত্যাচার করার জন্য এই গুন্ডা বাহিনীদেরকে নিয়েছে এবং মদত দিচ্ছে পুলিশ, মদত দিচ্ছে কলকাতা পুলিশ। ওদেরকে সাইড করছে না, ওদেরকে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছে। আপনারা নাকি এখানে নথি ধ্বংস করতে এসেছেন অভিযোগ করছে। কি আপনারা নাকি এখানে নথি ধ্বংস করতে এসেছেন? সজল ঘোষ বল। সবার সামনে হয়েছে যা হয়েছে, আমরা ভদ্রভাবে এসেছিলাম। আমাদেরকে দেখা করার সময় দিচ্ছিলেন না, আমরা একটু প্রতিবাদ করলাম। আমাদের প্রতিনিধি এখন পর্যন্ত 6 ঘন্টা হয়ে গেছে দেখা করিনি। ভেতরে যেভাবে বসিয়ে রেখেছেন, মানে মোটামুটি অ্যারেস্ট করে রেখেছেন। তাহলে কি হচ্ছে ভাই? ভেতরে ডেকে বসিয়ে দেওয়া, এটা কি হচ্ছে? আপনি বলুন এটা কি হচ্ছে? আমরা শুনলাম এক পক্ষের বক্তব্য আমরা শুনলাম। এখানে আমরা যারা রয়েছেন, এখানে যারা অধিকার রক্ষা মঞ্চ রয়েছে তারা অভিযোগ করছে আপনারা নাকি এখানে গুন্ডামি করতে এসেছেন। আমরা সাধারণ নাগরিক হিসেবে এসেছি, যারা এখানে রয়েছে একজন কাউকে কারুর দিকে তেড়ে যেতে বা কোনো খারাপ ভাষা বলতে দেখেছেন? ভাষা প্রয়োগ দেখছেন উল্টো দিক থেকে যে ভাষা প্রয়োগ হচ্ছে, এরা তৃণমূলীরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছে এবং বিএলও নয়, এরা তৃণমূল এবং বিএলওর সাথে 4 জন তৃণমূল রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষ রয়েছেন। সজল দাকে জিজ্ঞাসা করবো, বিএলও অধিকার রক্ষা কমিটি তারা বলছে আপনারা গুন্ডামি করতে এসেছেন। আপনারা দেখেছেন, আর যারা বিএলও নয় তারা বিএলওর অধিকার কি করে রক্ষা করবে? আপনারা নাকি গুন্ডামি করতে? যদি বিএলওর অধিকার রক্ষা করতে আসে তাহলে ওরা বলুক ডাটা এন্ট্রি অপারেটর সরকার দিল না কেন, ওটা বিএলওদের অধিকার ছিল। যদি অধিকার রক্ষা করতে আসে তাহলে ওরা বলুক বিএলওরা ডিএ পাচ্ছে না কেন, উত্তর দিন যে বিএলওদের ডিএ নেই কেন। আপনারা অভিযোগ করছেন আপনি গুন্ডামি করতে? আরে ও তো পকেট মার, ও তো এখানকার হকার ইউনিয়নের নেতা। ও গুন্ডামি কথা বলবে না তো কি বলবে? ও লেখাপড়ার কথা বলবে। ও যদি পুরো এবিসিডি বলে দিতে পারে, ও যদি 26টা অ্যালফাবেট বলে দিতে পারে, আমি চলে যাবো। সরাসরি এবার যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দিকে যাব। যে প্রশ্নটা করছেন যে আপনাদের ডিএর দাবি আপনারা তোলেন না কেন? তুলি না, কে বললো? উনি কি জানেন? উনি তো সব সময় দালালি করেছে। আমি ওটাও ওই আন্দোলন ছিলাম, ওই জন্য এসছেন ডিএ জিজ্ঞেস করার জন্য, এসআই এর জন্য এসছেন। কিসের জন্য এসছেন আপনি? দালালি করতে এসছে। ওরা কিসের জন্য এসছে? ডাটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকার নিয়োগ করছে না, এই নিয়ে আপনারা সরব হচ্ছেন না, অভিযোগ করছেন। আপনারা সরব হচ্ছেন না কেন, এই প্রশ্ন তুলছেন। উনিকে ওনার কথার উত্তর কেন দেবো? আমরা বিএলও, আমরা শিক্ষক, আমরা প্রতি জায়গাতে হেনস্থার শিকার হচ্ছি, আর ওনাকে উত্তর দেবো? আমরা মনে করি ইসিআই ইজ ইকুয়াল টু সজল। উনি চ্যালেঞ্জ করছেন যে আপনারা নাকি এবিসিডি পুরো অ্যালফাবেট বলতে পারবেন। উনিই বলতে পারবেন, সেটা জেনে নেওয়া দরকার। উনি ওনার বায়োলজিক্যাল ফাদার কেউ হতে পারে। বলছেন যে আপনারা নাকি এবিসিডি পুরো অ্যালফাবেট বলতে পারবেন। হ্যাঁ, কে বলছে? ও বলতে পারবে। কংগ্রেসকে চুরি করে বিজেপিতে এসেছে এই সজল ঘোষ। আমার পাড়ার ওরা বিজেপির দালাল, ওরা লেখাপড়া শিখেছে,
ওরা লেখাপড়া শিখেছে, যারা নিজেই পড়াশোনা করতে জানে না, যারা নিজেই পড়াশোনা করতে জানে না, অন্য লোককে ভাবে পড়াশোনা করতে জানে না। শিক্ষক সংগঠনকে বলছেন কি এবিসিডি বলতে পারবে না, ওনাকে বাড়িতে আমি ইনভাইট করছি, চলে আসুন, আমি টিউশন করে দেব। আর উনি যাদেরকে নিয়েছেন সব মাতালা মালখোলা। বলা হচ্ছে যে রাতের বেলা হুলিগানদের নিয়ে এসে গুন্ডামো করছেন আপনারা। ওরা সতীলক্ষ্মী, ওরা সতীলক্ষ্মী। ভাষা দেখুন, ভাষা দেখুন, দেখুন দেখুন দেখুন, কে হকারের নেতা, কে ওয়েব গ্রুপের নেতা, তারা নাকি এখানে এসে গান করছে। আমাদের যেটা লক্ষ্য ছিল যাতে সিইও সুস্থভাবে বেরোতে পারেন, সিইওকে আমাদের যেটা লক্ষ্য ছিল সিইওকে বার করতে হবে। আমাদের নেতৃত্ব বলেছেন যে আর এখানে আমাদের থাকার প্রয়োজন নেই, আমরা ফিরিয়ে দিচ্ছি, ওদেরকে বলুন সারা রাত যেন চেল্লায়। এসআইআর বন্ধ করতেই হবে ওদের, নয়তো শুনুন এসআইআর এর 3 দফায় মানুষের মৃত্যু হয়েছে, হবে আর কি 3টে দফায়। প্রথম দফায় আতঙ্কিত ভোটার ওদের কথা অনুযায়ী, দ্বিতীয় দফায় আতঙ্কিত বিএলও, আর তৃতীয় এবং শেষ দফায় এসআইআর হয়ে যাবার পরে যারা মরবে তার নাম তৃণমূল, তার নাম তৃণমূল। হ্যাঁ, আমাদের লক্ষ্য ছিল যাতে সিইও বেরোতে পারেন, সিইও বেরিয়ে এসছেন, আমাদের দায়িত্ব শেষ, ওরা ঠান্ডায় সারা রাত থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। ওদের মতো আমি মাতাল দালাল নিয়ে ঘুরি না, সব মাতাল দালাল। বিএলও হিন্দিতে হিন্দিতে, হ্যাঁ এই তো হচ্ছে অবস্থা। 4খানা বিএলও, 84,000 রাজ্য সরকারি কর্মচারী, তারা মুখ্যমন্ত্রীর মুখে বুড়ো আঙুল ঘষে দিয়েছে। তারা নির্বাচনের কাজ সঠিক এবং সময় উপযোগী ভাবে তারা শুরু করেছেন এবং শেষও করবেন। আরে ভাই, এরা 4 তারিখে আমাদের লাস্ট ডেট ছিল, তো আমি বলছি এরা 27-28 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবে। এসআইআর এর কাজ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালোভাবে যদি কোনো রাজ্য হয় সেটা পশ্চিমবঙ্গ। স্বাভাবিক সেটাই তো চলছে, এবং সিইও অফিস রাত 12টার সময় খোলা থাকার কথা নয়, যেটা এনারা এসে জোর করে খুলিয়ে রেখেছিলেন, সেটা বন্ধ হয়েছে। এইটুকুনি নিয়ে আমি আর সনল এখানে বেরোচ্ছি সারা পশ্চিমবঙ্গকে এই আশ্বাস দিয়ে, পশ্চিমবঙ্গবাসীকে, যে নথি ট্যাম্পারিং যেটা তৃণমূল করতে এসেছিল এটা করতে পারেনি। রাত 12টার সময় অবশেষে সিইও অফিস বন্ধ হয়েছে। এদের বাদরামন, রাস্তায় এরা যা ইচ্ছা করতে পারে, বাদরের মতো নাচতে বলো, সারা রাত থাকতে বলো। গতকাল মধ্যরাতে কি তুলকালাম কাণ্ড হয় সিইও দফতরের সামনে, সেই ছবি আপনারা দেখলেন। বেনজির সংঘাত, বিএলওদের নামে তৃণমূল পন্থীদের বিএলওদের বিক্ষোভের পাল্টা বিক্ষোভ বিজেপি। সিইও প্রায় মধ্যরাত পর্যন্ত ঘেরাও হয়ে থাকেন এবং বেরোলেন 11:30 নাগাদ। বিজেপি নেতা সজল ঘোষ তিনি হুঙ্কার দিয়ে বলেন যে ঘেরাও মুক্ত করতে এসেছিলাম, আবার আসার হুঁশিয়ারি তৃণমূল পন্থীদের। এসআইআর এর সময় বৃদ্ধির দাবিতে পথে তৃণমূল পন্থী বিএলও সংগঠন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রক্ষা কমিটির সদস্য। আপনারা কি সরকারি কর্মচারী? আমি যেমন অধ্যাপক, বাকিরা শিক্ষক, কয়েকজন সরকারি কর্মচারী, সবাই মিলে। আপনি কি বিএলও? না, আমি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য। তাহলে আপনি এখানে কেন? আমার সহকর্মীরা, আমার স্কুলেরই সহকর্মীরা, তারা আজকের যে মানসিক যন্ত্রণার মধ্যে পড়েছে, তাদের অনুরোধে আমরা কমিটি তৈরি করেছি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এসেছি। আরো যারা রয়েছেন তাদেরও কথা বলো। আপনি কি বিএলও? না, আমি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য। আপনি কি সরকারি কর্মচারী? আপনি কি বিএলও? না, আমিও বিএলও না, আমিও সরকারি কর্মচারী। আমি বিএলও রক্ষা কমিটির একজন সদস্য। আমাদের কলিগরা বিএলও হয়েছেন, তারা যেভাবে নিপীড়িত হচ্ছে। আপনি কোথায় কর্মরত? আমি এআরডিতে কর্মরত।
আমরা যতটুকু জানি এই যারা ওখানে উপস্থিত ছিলেন তারা অধিকাংশই হচ্ছে শাসক দলের অনুগত শিক্ষক, অধ্যাপক, সরকারি কর্মচারী এবং কোনো কোনো ক্ষেত্রে ওই শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি এবং যারা যুব সংগঠন করে তাদের কাউকে কাউকে ওখানে দেখা গেছে মিছিলে। এখন জানি না যে তাদের কি দাবি নিয়ে গিয়েছিল। বিএলওদের সুরক্ষার কথা বললেও মূলত যে দাবিটা নিয়ে গেছিলো তারা হচ্ছে যে এসআইআর বাতিল করা। তাদের এই দাবির সঙ্গে আমরা একেবারেই সহমত পোষণ করি না। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলন যে কোনো ব্যক্তি করতে পারে, সেটা তাদের স্বাধীনতা, কিন্তু এসআইআর বাতিল করার নামে এই মিছিল, এটাকে আমরা সমর্থন করছি না। আমরা মনে করি যে এসআইআরটা হওয়া উচিত। সারা রাত জুড়ে সিইও দফতরের সামনে টানাপোড়েন চলার পর আজ সকালে ঠিক কি ছবি দেখাবো, চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, একদমই সিইও দপ্তর যে ভবন, সে বামন লরি ভবনের সামনে যে দৃশ্যটা আমার সহকর্মীকে দেখাতে বলবো। দেখতে পাচ্ছ পুলিশের যে নিরাপত্তা এখানে যেভাবে যাতায়াত নিয়ন্ত্রিত আছে, সেই পরিস্থিতি যা কালকে ছিল রাতে, সে একই পরিস্থিতি আছে। সামনে যে গেট দেখছে, এখানে যেহেতু বহু সরকারি দপ্তর আছে, যখন কর্মী যারা আসছেন তাদের আই কার্ড দেখে ঢুকতে দেওয়া হচ্ছে, তবে এছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে আমরা সকালে দেখলাম যে এই গেট দিয়ে বেশ কয়েকজন এসেছিলেন, চায়ের কেটলি নিয়ে তারা ভেতরে যাওয়ার চেষ্টা করেন এবং তারা ভেতরে যাওয়ার যখন চেষ্টা করেন তখন তাদেরকে এইখানে আটকে দেওয়া হয়। কিন্তু আটকে দেওয়া হয় কী কারণে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তাদের বক্তব্য যে ভেতরে যারা ছিলেন তারা প্রত্যেকে এই রাতে যেহেতু ঠান্ডা তার জন্য তারা চা নিয়ে যাচ্ছিলেন এবং এখানে পুলিশের পক্ষ থেকে তাদের ভেতরে যেতে দেওয়া হয়নি। এখন দেখতে পাচ্ছ সামনে যারা পুলিশ কর্মী তারা রয়েছেন এবং তাদের এইখানে যে যাতায়াত সেটা নিয়ন্ত্রিত করা আছে। এবং এই যে পরিস্থিতি, এখন দেখার পরিস্থিতিতে কি দাঁড়ায়। আরও এই সকালে আপনারা এখানে এসেছিলেন, চায়ের যারা আছেন ভেতরে, আপনি কে? আপনি তাদের সমর্থনে এসেছেন? আমি শিক্ষক, ওনাদের সমর্থনে এসেছি। আপনি কি নিজে বিএলও হয়েছেন কখনো? না, আমি বিএলও হইনি। না, আমি বিএলও নই। যারা ভেতরে আছে, কতজন ভেতরে আছে? এবং আমরা দেখলাম সকালে আপনারা চায়ের কেটলি নিয়ে এসেছিলেন, মানে কি বলতে চাইছেন, তারা কি দাবি করছে? কালকে বিকেল থেকে আমাদের 13 জন প্রতিনিধি ডেপুটেশনে গেছেন সিইওকে। উনি ডেপুটেশন নেননি এবং আমাদের প্রতিনিধির সঙ্গে উনি আলোচনায়ও বসেননি। এই নিয়ে কালকে একবার ধর্ণা হয়েছে, আজকেও কিন্তু ধর্ণা হবে বিএলওদের পক্ষ থেকে। ধর্ণা বলতে আপনারা কি এইখানেই অবস্থান করবেন, না ভেতরে আরও অনেকে যাবেন? যারা আছেন তারা তো ইতিমধ্যে আছেন, তারা কি বাইরে আসবেন না? ওনাদের, আমাদের প্রতিনিধির যদি দাবিপত্র না নেওয়া হয়, ওনাদের আলোচনা না শোনা হয়, তাহলে এই ধর্ণা চলবে, ঠিক আছে? এবং আমাদেরকে অ্যালাউ করছে না, আর ওনারা কাল থেকে ভেতরেই আছেন। বুঝতে পারছেন এই যে পরিস্থিতি, এখানে তারা সমর্থনে আছেন যে বিএলওরা এই এসআইআরে যুক্ত, তাদের সমর্থনে এই যে অবস্থান, এই অবস্থান 13 জন আছে ভেতরে, সেই 13 জন আছে, তাদের বক্তব্য, সমর্থক যারা এখানে বাইরে আছেন তারা যেটা বলছেন যে এই 13 জনের যে বক্তব্য, তাদের যে ডেপুটেশন, সেটা সিইও দপ্তরে যখন সিইও আধিকারিকরা যদি না গ্রহণ করে তাহলে এই অবস্থান চলবে এবং গতকাল যেমন অবস্থান চলেছে আজকেও অবস্থান চলবে। এখন দেখার পরিস্থিতি কোন দিকে গড়ায়। ধন্যবাদ ছিল। অর্থাৎ হুঁশিয়ারি কিন্তু রইল এই বিএলও অধিকার রক্ষা কমিটি, অর্থাৎ তৃণমূলপন্থী যে বিএলওরা রয়েছেন তারা কিন্তু ধর্ণা এই সিইও দপ্তরের বাইরে আজও চালিয়ে যাবেন। অন্যদিকে 4 দিনের মাথায় দ্বিতীয়বার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি প্রশ্ন তুলেছেন সিইও দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ নিয়ে। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমার নজরে আসা দুটি বিরক্তিকর অথচ জরুরি বিষয় সম্পর্কে আমি আপনাকে লিখতে বাধ্য হচ্ছি। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর এবং বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে কর্মীদের দিয়ে কাজ করানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অথচ সিইও অফিস 1 বছরের জন্য 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ করেছে। এটা খুবই উদ্বেগের বিষয়। এরপরে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, যখন জেলা অফিসগুলিতে ইতিমধ্যেই এই ধরনের কাজ করার জন্য যথেষ্ট সংখ্যক দক্ষ পেশাদার রয়েছে, তখন পুরো 1 বছরের জন্য বহিরাগত সংস্থার মাধ্যমে একই কাজ আউটসোর্স করার জন্য সিইওর উদ্যোগের কি প্রয়োজন? এটা কি কোনো রাজনৈতিক দলের নির্দেশে কায়েমি স্বার্থ পূরণের জন্য করা হচ্ছে? চিঠিতে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Don't take any policy decisions. Neither I am authorized, neither I am competent. It's a policy decision of the ECI not to use contractual data entry operators. And
it was only on the advice of ECI that tender was taken out in consonance with the tender which was taken out by Bihar, and it has been sent to Finance Department for approval. All the due process has been maintained, and I have not taken any policy decision who will be utilized or not. I don't take any policy decisions regarding deployment of manpower and all. It's the ECI's prerogative, and they do it. Honorable Chief Minister has written to the Chief Election Commissioner, and they will take the entire commission will take the policy decision. I cannot comment on that. মুখ্যমন্ত্রী চিঠি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি যেমন রাজীব সিনহাকে দিয়ে পঞ্চায়েত ভোটটা লুট করেছেন, পৌরসভা ভোট লুট করেছেন, ওইটা ভাবছেন। ওখানে রাজীব সিনহা নেই, জ্ঞানেশ কুমারজি, মনোজ আগরওয়ালজি আছেন। অত 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 খারাপ কাজ ওরা করে, আর এসব কাজ ইলেকশন কমিশন করে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.